হ্যালো, আমি মৌলি। আমার জীবনের আরেকটি দিনে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল শনিবার। ঘড়ির কাঁটায় তখন সকাল 8:30। রেডি হয়ে নিয়েছি অগ্নিবের দেওয়া কুর্তি সেটটা পরে। তবে যতই তড়িঘড়ি করি না কেন, বেরোতে বেরোতে প্রায় 9টাই বেজে গেল। কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? যাচ্ছি এক অন্যতম বিশেষ জায়গায়। সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। অনেকেই তোমরা সেখানে গেছো। তবে গাড়ি হলেও আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেই যাবে। আর সাথে আছে অগ্নিব ও আন্টি। আর আজ ওয়েদারটা দেখো, ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা। আর দেখো ফাইনালি পৌঁছেও গেলাম সেই স্থানে, পূর্ব মেদিনীপুরের বিখ্যাত মা নাচিন্দা মন্দিরে। অনেকেই তোমরা এসেছো বা আবার নাম শুনেছো। এখানে নতুন গাড়ি কিনলে অনেকেই পুজো দিতে আসেন। মন্দির প্রাঙ্গণটা ছিল বড় সুন্দর। যেন আমি এর আগে এখানে এসেছিলাম প্রায় 12 বছর আগে। তারপর পুজোর ডালি নিয়ে সোজা ঢুকে গেলাম মন্দিরে। তবে এইভাবে গর্ভগৃহের সামনে, মানে মায়ের সামনে এত কাছে থেকে দর্শন করব কখনো ভাবিনি। মাকে মনের কথা জানাতে পেরে কি যে ভালো লাগছিল। তারপর পুজো দিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম। সবার খিদেও পাচ্ছিল, তাই রাস্তার পাশে এই দোকানগুলো দেখে নেওয়া হয়েছিল ফ্রুট স্যালাড। আনারসটা খেতে খুবই মিষ্টি ছিল। তবে সকাল থেকে কিছু সেভাবে খাওয়া হয়নি বলে শরীরটা বেশ খারাপই লাগছিল। তাই জার্নিতে তোমরা চেষ্টা করবে শসা কিংবা পেঁপে এই ধরনের ফ্রুটস খেতে, তাতে শরীরটা খারাপ হবে না। তাই সব মিলে বাইরে খাওয়ার ইচ্ছে থাকলেও সবাই মিলেই ঠিক করলাম যে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। আর আজ এই দেখো, উইকেন্ড বলে রাস্তায় কত জ্যাম হয়েছে। দেখো, বাড়ি ঢোকার সাথে সাথে খুদে বদমাশ আমায় ঘিরে ধরলো। এক গাল হাসি নিয়ে দাবি হাতের জিনিসটা আগে তাকে দিতে হবে। চলো তবে আজ আসি, দেখা হবে নেক্সট ব্লগে।